ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কন্টেনার বা কার্গো জাহাজ জব্দ করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। গতকাল রোববার স্থায়ী সময় দুপুরের দিকে ওমান উপসাগরের কূলে ইরানের চাবাহার বন্দরের কাছে তুস্কাকে জব্দ করে সেন্টকম। ইরানের সরকারি জাহাজ সংস্থা ইসলামী রিপাবলিক উইথ ইরান শিপিং লাইসেন্স IRICL জাহাজটির সত্তায়নকারী। IRICL-কে 2019 সালে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ওমান উপসাগরের তুস্ককে শনাক্ত করার পর প্রথমে সেটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়েছিল, কিন্তু তুস্কার ক্রু সেই নির্দেশ পালনে ব্যর্থ হয়েছে। তুস্কার ক্যাপ্টেন এবং অন্যান্য ক্রুরা সবাই মার্কিন বাহিনীর হেফাজতে আছে। জাহাজটিতে কতজন ক্রু ছিল তা জানা যায়নি। সেন্টকম এই ক্রুদের সবাই ইরানের নাগরিক নাকি অন্য কোনো দেশের নাগরিকও তাদের সঙ্গে আছে তাও এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। ইরানের সরকারি জাহাজ সংস্থা IRISL নিয়ন্ত্রণ করে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামী ভ্যালুয়েশন গার্ড ফোর্স IRGC। IRISL এর জাহাজগুলোর ক্যাপ্টেন ক্রু পদে সাধারণ ইরানের নাগরিকরাই থাকে, তবে এর বাইরে পাকিস্তানের থেকেও ক্রু নেওয়া হয়। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা মাইন্সম্যাক্সের বরাতে জানা গেছে, গত 25 মার্চ তুস্কাকে চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের উত্তরে তাইওয়ান বন্দরে দেখা গিয়েছিল। তারপর মার্চের 29 থেকে 30 তারিখ পর্যন্ত চীনের গাওলান বন্দরে কিছু কন্টেনার লোড করে তুস্কা 30 মার্চ সেটি গাওলান থেকে যাত্রা শুরু করে এবং 11 এপ্রিল মালয়েশিয়ার ক্লোং বন্দরে নোঙর করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা বাহিনী জাহাজটি এবং ক্রুদের ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। IRGC জাহাজ বন্দরে এই ঘটনাকে ডাকাতি উল্লেখ করে বলেছে, তারা ওই প্রকাশ্য অগ্রসানের বিরুদ্ধে অভিযান চালাতে প্রস্তুত ছিল, কিন্তু জাহাজটিতে ক্রুদের পরিবারের সদস্যরা থাকায় সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। জাহাজটিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন IRGC।